নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। চতুর্থ টি20 ম্যাচে 15 রানে জয় ভারতীয় ক্রিকেট টিমের, কিন্তু মাথা খারাপ হয়ে গেছে আমাদের প্রতিবেশীদের। প্রশ্ন তুলতে শুরু করেছে যে ভারতীয় ক্রিকেট টিম 12 জনে খেলেছে, ভারতীয় ক্রিকেট টিম 12 জন এবং তার সাথে 3 জন আম্পায়ারকে নিয়ে খেলেছে, এবং ইংল্যান্ড 11 জনে খেলেছে। এই মুহূর্তে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং বিতর্ক যে বিষয় নিয়ে, যে আমাদের হর্ষিত রানা কিভাবে একাদশে সুযোগ পেয়েছে, যেখানে কনকাশন সাবস্টিটিউট হিসেবে শিবম দুবের জায়গায় একাদশে এসেছে কিন্তু হর্ষিত রানা, যেটা মেনে নিতে পারছে না কিন্তু আমাদের প্রতিবেশীরা। ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী চতুর্থ টি20 ম্যাচ এবং হর্ষিত রানাকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতেই। হর্ষিত রানা তিনি নিজেও জানতেন না যে আজকে ওনার অভিষেক হবে, এবং ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়েছে, ভারতীয় ক্রিকেট টিম 181 রান করেছে, তখনও কিন্তু হর্ষিত রানা জানতেন না যে তিনি এই ম্যাচ খেলবেন এবং ওনার অভিষেক হবে। ম্যাচের শেষ মুহূর্তে আমরা দেখেছি যে শিবম দুবে যখন ব্যাটিং করছিলেন, বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন। এই ম্যাচে তিনি 53 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন কিন্তু শিবম দুবে। কিন্তু শিবম দুবের মাথায় বল লেগেছে এবং চোট কিন্তু গুরুতর, এবং শিবম দুবের জায়গায় টিম ম্যানেজমেন্ট ডিসাইড করেছে যে শিবম দুবে খেলতে পারবে না, দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং করতে পারবেন না, এবং তার জায়গায় কিন্তু আমরা দেখেছি যে কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানা খেলার সুযোগ পেয়েছে এবং হর্ষিত রানার অভিষেক হয়েছে এই ম্যাচে। এবং এই মুহূর্তে যে প্রশ্ন উঠতে শুরু করেছে, শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট কিভাবে হর্ষিত রানা হতে পারে? শিবম দুবে একজন অলরাউন্ডার, শিবম দুবে ভালো ব্যাটিং করেছে এবং বড়জোর যখন বোলিং ইনিংসে বোলিং হয়তো 1 থেকে 2 ওভার বোলিং করতে পারতো, কিন্তু তাদের জন্য আমার প্রশ্ন যে শিবম দুবেকে কি আপনারা টি20 ক্রিকেটে কখনো 4 ওভার বোলিং করতে দেখেননি? এবং হর্ষিত রানা কেন সুযোগ পেয়েছে? আইসিসির নিয়ম কি বলে? নিয়ম অনুযায়ী কিন্তু ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে হর্ষিত রানাকে সুযোগ দিয়েছে। নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার যদি চোট পায়, মাথায় আঘাত লাগে, তাহলে কিন্তু সিমিলার মানে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট করতে পারে, এবং শিবম দুবে কিন্তু একজন অলরাউন্ডার, আমরা ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই জানি, কিন্তু অসংখ্য ম্যাচে কিন্তু আমাদের শিবম দুবে টি20 ক্রিকেটে 4 ওভার বোলিং করেছেন, গুরুত্বপূর্ণ 2-3টে উইকেট নিয়েছেন তিনি, ভালো বোলিংও কিন্তু করতে পারে আমাদের শিবম দুবে। এবং শিবম দুবের জায়গায় বলা হচ্ছে যে রমনদীপ সিং মানে সিমিলার, রমনদীপ সিং লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারত, কিন্তু রমনদীপ সিংকে ভারতীয় ক্রিকেট টিম না নামিয়ে হর্ষিত রানাকে বোলিং করার জন্য নামিয়েছে। এবার প্রশ্ন এখানেই, রমনদীপ সিং দুজনেই অলরাউন্ডার, দুজনেই ভালো ব্যাটিং করেন, বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা রয়েছে, এবং দুজনেরই কিন্তু 4 ওভার করে বোলিং করার ক্ষমতা রয়েছে, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম কাজে লাগিয়েছে হর্ষিত রানাকে। হর্ষিত রানাকে দেখুন, হর্ষিত রানার কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে 100 রান রয়েছে, 122 রানের নট আউট ইনিংস, দুটো অর্ধ শতরান, এছাড়াও কিন্তু অনেক 20, 30, 40 রানের ইনিংস রয়েছে হর্ষিত রানার। এমনটা নয় যে হর্ষিত রানা বোলিং করেন শুধু, হর্ষিত রানা কিন্তু ব্যাটিংও করতে পারেন, এবং আন্তর্জাতিক ক্রিকেটে হর্ষিত রানাকে আমরা সেভাবে দেখিনি। টেস্টে অভিষেক হয়েছে বজর গাভাস্কার সিরিজে, এবং টি20 ক্রিকেটে আজকে হঠাৎ করেই তিনি কনকাশন সাবস্টিটিউট হিসেবে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু প্রতিবেশীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে শিবম দুবের জায়গায় তো রমনদীপ সিংকে খেলানো উচিত ছিল, তাহলে দুজনই একই রকমের ব্যাটসম্যান এবং বলার। ভারতীয় ক্রিকেট টিম কিন্তু নিয়ম অনুযায়ী হর্ষিত রানাকে সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে দেখুন, হর্ষিত রানা একজন বলার হিসেবে আমরা আইপিএল এ দেখেছি, কিন্তু ডোমেস্টিকে যে প্লেয়ারটা ব্যাটিং করার ক্ষমতা রয়েছে সেই প্লেয়ারটাকে তো আপনারা বলতে পারেন না যে হর্ষিত রানা শুধু একজন বলার। শিবম দুবে একজন অলরাউন্ডার, শিবম দুবেকে আমরা ব্যাটিং অলরাউন্ডার হিসেবে জানি, এবং আমাদের বোলিং অলরাউন্ডার কিন্তু হর্ষিত রানা। ভারতীয় ক্রিকেট টিম কিন্তু সুযোগের সৎ ব্যবহার করেছে, নিয়ম যেভাবে কথা বলে ঠিক সেভাবেই ভারতীয় ক্রিকেট টিম কিন্তু সাবস্টিটিউট করেছে। শিবম দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, এবং যারা প্রশ্ন করছে তারা কিন্তু শিবম দুবেকে হয়তো কখনো টি20 ক্রিকেটে 4 ওভার বোলিং করতে মনে হয় দেখেনি। এবং আমাদের হর্ষিত রানাও, যদিও হর্ষিত রানা আমাদের বোলিং অলরাউন্ডার, ভালো বোলিং করতে পারে, হর্ষিত রানা 145, 140, 150 তে বোলিং করেছে আজকের ম্যাচেও হর্ষিত রানা, এবং হর্ষিত রানাও কিন্তু একজন বোলিং অলরাউন্ডার এবং ব্যাটিংও কিন্তু করতে পারে। তাই টিম ম্যানেজমেন্ট কি করেছে, আমাদের হর্ষিত রানাকে কিন্তু সুযোগ দিয়েছে, এবং আন্তর্জাতিক ক্রিকেটে এভাবেই একজন কনকাশন সাবস্টিটিউট হিসেবে কিন্তু অভিষেক হয়ে গেল আমাদের হর্ষিত রানার, এবং দুর্দান্ত বোলিং করেছে। এ নিয়েই বিতর্ক হচ্ছে, কিন্তু যেখানে ম্যাচ রেফারি রয়েছে
এবং ম্যাচ রেফারি এছাড়াও আম্পায়ার, মেডিকেল টিম এবং ক্যাপ্টেন জস বাটলারকেও ইনফর্ম করা হয়েছে যে কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানা খেলবে। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, অনেকেই প্রশ্ন করছে যে শিবম দুবের অবশ্যই কনকাশন সাবস্টিটিউট হিসেবে কিন্তু একমাত্র রমনদীপ সিং, কিন্তু রমনদীপ সিং যদি আমাদের দলে না থাকতো তাহলে কে হতো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট? সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর তো একজন স্পিন বোলিং অলরাউন্ডার এবং আমাদের শিবম দুবে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। তাহলে কিভাবে সিমিলার প্লেয়ার রিপ্লেসমেন্ট হয় লাইক টু লাইক? বিতর্ক হবেই, কিন্তু নিয়ম মেনে কাজ হয়েছে, যেখানে ম্যাচ রেফারি, আম্পায়ার, মেডিকেল টিম রিপোর্ট দিয়েছে এবং তারপর কিন্তু ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছে এবং হর্ষিত রানাকে অ্যালাউ করেছে এবং কনকাশন সাবস্টিটিউট হিসেবে আমাদের হর্ষিত রানা কিন্তু এই ম্যাচে বোলিং করেছেন এবং দুর্দান্ত বোলিং করেছেন, গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। ভারতীয় ক্রিকেট টিম নিয়ে যদি আমরা কথা বলি, এই ম্যাচে বিতর্ক অবশ্যই হবে হর্ষিত রানা এবং শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট নিয়ে। কিন্তু আমরা ম্যাচ নিয়ে যদি এখন কথা বলি, 181 রান করেছে এই ম্যাচে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, কিন্তু টসে জয়লাভ করতে পারেনি এবং ইংল্যান্ড টসে জয়লাভ করার পর জস বাটলার কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং শুরুতেই ব্যাটিং বিপর্যয় আমাদের। এবং কি বলবো সঞ্জু স্যামসনকে নিয়ে, ব্যাক টু ব্যাক 4 ম্যাচে তিনি পারফরমেন্স করতে পারলেন না। সহজ বল এবং বাউন্স বলে ঠিক একইভাবে প্রতি ম্যাচে তিনি আউট হচ্ছেন এবং আজকের ম্যাচেও কিন্তু তিনি 1 রান করে আউট হয়েছেন এবং ম্যাচের দ্বিতীয় ওভারেই কিন্তু আমরা 3 উইকেট হারিয়েছি। প্রথমে সঞ্জু স্যামসন, এরপর তিলক বর্মা আজকে 3 নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, কিন্তু প্রথম বলেই তিনি স্টেপ আউট করেছেন এবং 7 ম্যানে ক্যাচ আউট হয়েছেন এবং দ্বিতীয়তম ওভারের শেষ বলে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আউট হয়েছে। সূর্য কুমার যাদব 0 রান করেছে এবং তিলক বর্মাও 0 রান করে আউট হয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে যে তিলক বর্মা আজকে প্রথম বলে আউট হয়েছে, স্টেপ আউট করেছেন। আমার মনে হয় তিলক বর্মা আজকে ভুল করেছে, কিন্তু তিলক বর্মা এই ভুল থেকেই কিন্তু শিখবে। তিলক বর্মার মতো একজন ব্যাটসম্যান আজকে যে ভুলটা করেছে পরবর্তী ম্যাচে কিন্তু করবে না। অবশ্যই তিলক বর্মা এমন সিচুয়েশনে তাহলে কিন্তু পরবর্তীতে 1-2 বল দেখে খেলা উচিত ছিল, যেটা কিন্তু আজকে ভুল করার জন্য পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আমরা দেখতে পারবো যে তিলক বর্মা এই ভুল থেকে শিখেছে এবং তিনি পরবর্তী যদি এরকম কোনো সিচুয়েশন আসে এবং 3 নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি কিন্তু একটু সময় নিয়ে হয়তো খেলবেন, যেটা আমার মনে হয়। এবং ভারতীয় ক্রিকেট টিম শুরুতেই টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যান হারিয়েছে। ভালো শুরু করেছিল ইংল্যান্ডের বোলাররা এবং এই ম্যাচে আমাদের 3-3টে পরিবর্তন, রিঙ্কু সিং, শিবম দুবে এবং মোহাম্মদ শামির জায়গায় আর্শদীপ সিং একাদশে এসেছে এবং রিঙ্কু সিং আজকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে, যেখানে টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যান পারফরমেন্স করতে পারেনি। রিঙ্কু সিং এবং অভিষেক শর্মাও সেট হয়ে গিয়েছিল। অভিষেক শর্মাও দুর্দান্ত ব্যাটিং করেছে আজকে। রিঙ্কু সিং এবং অভিষেক শর্মা দুজনে মিলে 45 রানের পার্টনারশিপ গড়েছে, কিন্তু অভিষেক শর্মা সেট হয়ে যাওয়ার পর 29 রান করে আউট হয়েছেন এবং আমাদের রিঙ্কু সিংও বাজে শট খেলে আউট হয়েছেন ভুল সময়ে, যেখানে উচিত ছিল রিঙ্কু সিং এর আরো 1-2 ওভার দেখে খেলা এবং তারপর তিনি কিন্তু নিজের পাওয়ার হিটিংটা দেখাতে পারতেন, কিন্তু একটা খারাপ শট খেলে আউট হয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ 30 রান করেছেন, ভালো একটা ইনিংস অবশ্যই বলবো, কিন্তু রিঙ্কু সিংকে আমরা এভাবে খারাপ শট খেলে আউট হতে কখনোই দেখি না, যেটা আজকে রিঙ্কু সিং করেছে। কিন্তু ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া এবং আমাদের শিবম দুবে দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছে। 87 রানের পার্টনারশিপ করেছে, কার্যত ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে ছাতু করে দিয়েছে। হার্দিক পান্ডিয়ার অর্ধ-শতরান এবং শিবম দুবেরও অর্ধ-শতরান। শিবম দুবেও কিন্তু এই ম্যাচে 53 রান করেছে এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে 9 উইকেটের বিনিময়ে 181 রান করেছে। কিন্তু 182 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ক্রিকেট টিম কিন্তু ভালো শুরু করেছে। পাওয়ার প্লেতেই ভালো ব্যাটিং করেছে ইংল্যান্ডের 2 ওপেনার ফিলিপ সল্ট এবং বিশেষ করে বেন জ্যাকেট। তৃতীয় ম্যাচেও দুর্দান্ত অর্ধ-শতরান করেছেন এবং আজকের ম্যাচেও কিন্তু গুরুত্বপূর্ণ 39 রান করেছেন এবং বেন জ্যাকেটের বিধ্বংসী ইনিংসে কিন্তু ইংল্যান্ড ভালো শুরু করেছিল, কিন্তু বেন জ্যাকেটকে পাওয়ার প্লের শেষ ওভারে কিন্তু শেষ বলে কিন্তু আউট করেছে আমাদের রবি বিষ্ণোই এবং রবি বিষ্ণোই পাওয়ার প্লের শেষ বলে উইকেট নিয়েছে। এরপর ফিলিপ সল্টকে আউট করেছে আমাদের অক্ষর পটেল এবং এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন জস বাটলার পারফরমেন্স করতে পারেননি এবং ক্যাপ্টেন জস বাটলারও কিন্তু 2 রান করে আউট হয়েছে এবং 3টি উইকেট আমরা পেয়ে গেছি পাওয়ার প্লে শেষ হওয়ার পর এবং ইংল্যান্ড কিন্তু কিছুটা চাপে পড়েছিল এবং এই ম্যাচে যে কনকাশন সাবস্টিটিউট হিসেবে আমরা
একাদশের সুযোগ দিয়েছি এবং অভিষেক হয়েছে আমাদের হর্ষিত রানার, এবং হর্ষিত রানা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু হ্যারি ব্রুক ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে অর্ধশতরান করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। পুনের এই উইকেটে কিন্তু স্পিনাররা সেভাবে সাহায্য না পেলেও কিন্তু ভালো বোলিং করেছে আমাদের বলাররা, কিন্তু দুর্দান্ত একটা অর্ধশতরান হ্যারি ব্রুক করেছে। এবং হ্যারি ব্রুককে কিন্তু তারপরেও অর্ধশতরান করার পরেই আমাদের বরুণ চক্রবর্তী আউট করেছে। এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছে আমাদের বরুণ চক্রবর্তী, দুটো উইকেট নিয়েছে। কিন্তু ম্যাচের মোমেন্টাম যেখানে আমাদের হাতে চলে এসেছিল, যেখানে পাওয়ার প্লের পর আমরা 3 উইকেট পেয়েছি এবং লিয়াম লিভিংস্টনকে আমাদের কনকাশন সাবস্টিটিউট হর্ষিত রানা আউট করেছে, এবং হর্ষিত রানা এই ম্যাচে কিন্তু 3 উইকেট নিয়েছে। হর্ষিত রানা লিয়াম লিভিংস্টনকে আউট করেছে, জেমি এভারটনকে আউট করেছে এবং বেথেলকে আউট করেছে, এবং ভারতীয় ক্রিকেট টিম কিন্তু এই ম্যাচে 15 রানে জয় পেয়েছে। দুর্দান্ত অভিষেক, স্বপ্নের অভিষেক, যে তিনি আজকে নিজেও জানতেন না ওনার অভিষেক হবে আমাদের হর্ষিত রানার। হর্ষিত রানা কিন্তু দুর্দান্ত বোলিং করে 3 উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় বলেই তিনি আউট করেছেন লিয়াম লিভিংস্টনকে, এবং বোলিং করেছেন 140 প্লাস, 145 প্লাস, এমনকি 150 স্পিডে বল করেছে আমাদের হর্ষিত রানা। দুর্দান্ত বোলিং করেছে কিন্তু আমাদের হর্ষিত রানা। অবশ্যই বাকি বোলাররাও ভালো বোলিং করেছে, এবং এই 5 ম্যাচের টি20 সিরিজে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু 3-1 ব্যবধানে এগিয়ে। শেষ ম্যাচ কিন্তু ওয়াংখেড়েতে ভারতীয় ক্রিকেট টিম সিরিজ জয়লাভ করেছে। শেষ 17 টি20 সিরিজে ভারতীয় ক্রিকেট টিমের জয় কিন্তু অব্যাহত, এবং ভালো কিন্তু আমাদের ক্যাপ্টেন্সি করছে সূর্য কুমার যাদব, কিন্তু ব্যাটে রান নেই সূর্য কুমার যাদবের। চবাদারে আমাদের স্যামসন পারফরমেন্স করতে পারছে না। আশা করছি শেষ ম্যাচেও তিনি সুযোগ পাবেন, কিন্তু যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে কিন্তু চাপ হবে সঞ্জু স্যামসনের জন্য, এবং সূর্য কুমার যাদবেরও কিন্তু ব্যাটে রান নেই। এটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় আমাদের জন্য। কি মনে হচ্ছে আপনাদের, ভারতীয় ক্রিকেট টিম কি পঞ্চম টি20 ম্যাচেও ইংল্যান্ডকে উড়িয়ে দেবে, নাকি ইংল্যান্ড কামব্যাক করবে এবং ভারত শেষ পর্যন্ত 3-2 সিরিজ জয়লাভ করবে, নাকি 4-1 ব্যবধানে জয়লাভ করবে? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং হর্ষিত রানাকে যে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামানো হয়েছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।